আমাকে মূলত একজন মুসলিমের ক্যারিয়ারটা কেমন হওয়া উচিত, ক্যারিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত, এই ব্যাপারে আমাকে একটু বলার জন্য বলা হয়েছে। তো মুসলিমের ক্যারিয়ারটা কেমন হবে? মুসলিমের ক্যারিয়ার তো শুধু দুনিয়াতে না, মুসলিমের ক্যারিয়ার তো আখিরাতেও। আখিরাত কি আমাদের ক্যারিয়ার না? আখিরাত আমাদের ক্যারিয়ার। আখিরাতে জান্নাতে হায়ারার্কি থাকবে, স্তর বিন্যাস থাকবে। হ্যাঁ, যে যত তাকওয়ার সাথে জীবন কাটাবে সে তত বেশি উঁচু জান্নাতে স্থান পাবে। হাফেজকে বলা হবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের স্তরে উপরে উঠতে থাকো, ঠিক আছে না? তো এরকম প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে জান্নাতেও স্তর বিন্যাস থাকবে। হ্যাঁ, এবং ওলামায়ে কেরামের কাছে আমি শুনেছি এরকম যে একটা সুবহানাল্লাহ বলার কম বেশির কারণে জান্নাতের নিয়ামতের অনেক পার্থক্য হয়ে যাবে। এবং জান্নাতে কিছু সময়ের জন্য কিন্তু আফসোস হবে, জানেন এটা আপনারা? কিছু সময়ের জন্য একটা আফসোস হবে যে ইস, যদি আমি দুনিয়াতে সময় নষ্ট না করতাম। হ্যাঁ, জান্নাতে এরকম হাদিসটা এরকম কম বেশি যে জান্নাতে ওই সময়ের চেয়ে সবচেয়ে বেশি আফসোস হবে যেই সময়গুলো দুনিয়াতে আল্লাহর জিকির ছাড়া কেটেছে, ঠিক আছে না? এরকম একটা হাদিস কম বেশি এরকম। তার মানে বোঝা যাচ্ছে জান্নাতে কিছু সময় আফসোস হবে, আল্লাহ তাআলা ওই আফসোসের ওটা দূরও করে দেবেন, আফসোসের ওটা মনেও থাকবে না। কিন্তু ওই যে আফসোসটা হবে যে আমার এই বন্ধু, সে আমার চেয়ে ওর কত উঁচু জান্নাতে, কত সুন্দর নিয়ামত তার জান্নাতে, একটু হবে। তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতেও স্তর বিন্যাস আছে, জান্নাতেও নিয়ামতের মধ্যে কিছু পার্থক্য আছে, ঠিক আছে না? জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তারা, আলেমদের মুখে এরকম শুনেছি যে তারা মানে সব সময় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে তারা। আর সবচেয়ে নিচের স্তরের জান্নাতি যারা, তারা শুধু জুমাবারে তারা আল্লাহকে দেখতে পাবে, এরকম একটা কম বেশি এরকম। তো তাহলে বোঝা যাচ্ছে যে সেখানেও মানে অর্জনের বিষয় আছে। ক্যারিয়ার বলতে যদি আমরা অর্জন বুঝি, ক্যারিয়ার বলতে যদি আমরা মূলত ক্যারিয়ার বলতে বাই ডেফিনিশন যেটা বোঝা যায় যে যেটা মানুষ করে জীবিকা এবং সম্মান পাওয়ার জন্য, তাই না? ব্যাপারটা এরকম। শুধু জীবিকার জন্য কিন্তু আমরা ক্যারিয়ার করি না, আমরা সমাজে একটা অবস্থান চাই, এই জন্য আমরা ক্যারিয়ার করি, বা আমরা চাকরিতে প্রমোশন চাই, এগুলো চাই। তাহলে বোঝা যাচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আমরা রিজিক চাই বা জীবিকা চাই, আর দুই নম্বর হচ্ছে আমরা সম্মান চাই। কিন্তু আমাদের মুসলিমদের আকীদা কি? মুসলিমদের আকীদা হচ্ছে রিজিক এবং সম্মান দুটোই উপর থেকে আসে, ঠিক আছে না? দুটোরই ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। এবং মুসলমানের ক্যারিয়ার দুনিয়ার এই ৬০-৭০ বছর না, শুধু এটা জান্নাতের মানে জান্নাত ও মুমিনের ক্যারিয়ার। এবং মূলত এটাই তো আমার আসল জীবন। একজন হযরত উলামা হযরত ভাই বলছিলেন যে কোরআনে সূরা মুলকে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ তাআলা মউত বলতেছেন, এরপর আল্লাহ তাআলা বলছেন হায়াত। হ্যাঁ, তার মানে এরকম কিছু তাফসীর এরকম এসেছে যে মৃত্যুর পরেই আমাদের জীবনটা শুরু। এইটা শুধু আমরা একটা পরীক্ষা দিচ্ছি, আর কিছুই না। কিন্তু মৃত্যুর পরেই আমার জীবনটা শুরু। তাহলে ওই জীবনের ক্যারিয়ারটা মোর ইম্পর্টেন্ট নাকি? ওই জীবনের ক্যারিয়ারটা আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম এখান থেকে যে একজন মুমিনের ক্যারিয়ার, হ্যাঁ, এই পৃথিবীর এই ৬০-৭০ বছর থেকে শুরু করে নিয়ে এই ৬০-৭০ বছরের রিজিক, ৬০-৭০ বছরের সম্মান থেকে নিয়ে জান্নাত পর্যন্ত, জান্নাতের যে রিজিকগুলো আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, হ্যাঁ, কি যেন বলা হয়েছে যে কি হায়াতান তাইয়্যিবা, হ্যাঁ, রিজকুন কারীম আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে, সেগুলো আমাদের ক্যারিয়ারের অন্তর্ভুক্ত। এই পুরো জিনিসটাই একজন মুসলিমের ক্যারিয়ার। এখানে একজন কাফের এবং একজন মুসলিমের চিন্তাধারার মধ্যে মূল পার্থক্য, ঠিক আছে না? একজন কাফের এবং একজন মুসলিমের মধ্যে মূল চিন্তায় পার্থক্যটা এখানেই হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ক্যারিয়ার যে ভাবনা, এই ভাবনাটা শুরুতেই আমাদের সংশোধন করতে হবে। এক নম্বর হচ্ছে যে রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে আসবে এবং এটা ফিক্সড। সম্মান এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে, ঠিক আছে না? এবং তাহলে আমি যে পড়াশোনা করছি, আমি যে একটা চাকরি করতে চাচ্ছি, বা আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, ব্যবসা উন্নতি করতে চাচ্ছি, এটার জায়গাটা আমার কোথায়? এটার জায়গাটা হচ্ছে একজন মুমিন ক্যারিয়ার করবে দুটো উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে দাওয়া, আর একটা হচ্ছে সাদাকা, ঠিক আছে না? আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও জীবিকা অর্জন করেছেন, আম্বিয়া আলাইহিমুস সালামরাও জীবিকা উপার্জন করেছেন। এটা আল্লাহ তাআলার দুনিয়াবি নিজাম, এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। এটা আল্লাহ তাআলা বলেছেন বলে আমরা করছি, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিকা উপার্জন করাকে আমাদের উপরে, বিশেষ করে পুরুষের উপর এটা ওয়াজিব, এবং জীবিকা উপার্জন আমভাবে এটা ফরজ প্রত্যেকের উপরে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার ছাত্র, ওনার একটা বই আছে কিতাবুল কাসব, বা এটা বাংলা অনুবাদে পাওয়া যায় জীবিকার সন্ধান। সেখানে খুব চমৎকারভাবে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, যে মানে যেহেতু ইবাদত করতে হলে পরে আমার শারীরিক শক্তি প্রয়োজন, সুতরাং রিজিক তালাশ করা এটাও ফরজের মধ্যে পড়বে। ফরজ ইবাদতের জন্য যা যা প্রয়োজন সেগুলো ফরজের মধ্যে পড়বে। হ্যাঁ, তো যার কারণে বোঝা যাচ্ছে যে আমাদের যে রিজিক তালাশ করা, জীবিকা উপার্জন করা, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার
ব্যবস্থাপনা হিসেবে আমাকে বলেছেন তুমি এটা করো, সুতরাং আমরা এটা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আমরা এটা করছি। কিন্তু আমাদের আকীদা থাকবে কি? কে দিবেন রিজিক? রাজ্জাক দিবেন রিজিক। হ্যাঁ, কে আমাকে ইজ্জত দিবেন? কে? যিনি আল মুইজ, উনি আমাকে ইজ্জত দিবেন। ঠিক আছে না? এগুলো দুনিয়াবি চেষ্টার সাথে এটা জড়িত না। হ্যাঁ, সুতরাং আমাকে যেমন কোরআন মানে কিভাবে ইজ্জত কিভাবে আসে, তো এটা বিভিন্ন আয়াতের মধ্যে এইভাবে আসছে, হাদিসের মধ্যে আসছে যে সম্মান, কোরআন একটা আয়াত আছে, সম্মান শুধুমাত্র আল্লাহ, রসুল এবং মুমিনের। হ্যাঁ, তার মানে ইমানের সাথে, ইসলামের সাথে ইজ্জতের সম্পর্ক। আমি যত আল্লাহ তাআলার মানে নিকটবর্তী, তত আল্লাহ তাআলা আমার ইজ্জতকে বাড়ায় দিবেন, চাই আমার টাকা পয়সা থাকুক বা না থাকুক। এটা টাকার সাথে সম্পর্কযুক্ত না। আমি যত আল্লাহর করিব, আল্লাহর নিকটবর্তী, আল্লাহ তাআলা আমার ইজ্জতকে তত বাড়ায় দিবেন। ইজ্জতকে আল্লাহ তাআলা রাখছেন কিসের সাথে? আল্লাহর রাস্তায় জান মাল খরচ করার সাথে। ইজ্জতকে আল্লাহ রাখছেন জিহাদের সাথে। এগুলো প্রচুর হাদিস আছে, আমি বইয়ের মধ্যে সব উল্লেখ করেছি যে কিসের সাথে ইজ্জতের ওয়াদা আছে। রিজিকের ওয়াদা কিসের সাথে আছে? রিজিকের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের জন্য 7টা দোকান দিয়েছেন। কয়টা? এর মধ্যে 7 নাম্বার হচ্ছে বিবাহ করো। বিবাহ করো। আমার একটা এরকম একটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কল আছে যে তোমরা বিবাহের দ্বারা রিজিক তালাশ কেন করছো না? হোয়াই নট? সুতরাং বিয়ের দ্বারা রিজিক আসে। তাহলে আমাদের রফিক ভাই অনেক রিজিকের অধিকারী, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? এবং এটা শুধু হাসলে হবে না, এটা আমাদেরকে কি, এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে। এবং আমাদেরকে মানে বিশেষ করে একটা আমল সমাজের মধ্যে মানুষ এত অপছন্দ করতেছে, হ্যাঁ, আর রাসূলের একটা সুন্নাহকে মানুষ এত অপছন্দ করতেছে, আর আমি এখনো মানে চেয়ে দেখতেছি, এটা হতে পারে না। সবাই নিয়ত রাখি ইনশাআল্লাহ, তাই না? করতে না পারলেও আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব তো দিয়ে দিবেন ইনশাআল্লাহ, তাই না? আমিন। আচ্ছা, তাহলে একটা বললাম যে বিয়ে, আরেকটা হচ্ছে সালাত। নামাজের সাথে রিজিকের ওয়াদা আছে। হ্যাঁ, নামাজের সাথে রিজিকের ওয়াদা আছে। 3 নম্বর হচ্ছে দাওয়াতের সাথে রিজিকের ওয়াদা আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, রিজিক তো আমি আপনাকে দিব, আপনার কাছে আমি চাই না। তার মানে নামাজ পড়া এবং নামাজের দাওয়াত দেওয়া, অর্থাৎ শরীয়তের দাওয়াত দেওয়ার সাথে রিজিকের ওয়াদা আছে। 3 নম্বর হচ্ছে তাকওয়ার সাথে রিজিকের ওয়াদা আছে। আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, এমন জায়গা থেকে রিজিক দিব, মানে লা ইয়াহতাসিব, যে তুমি কখনো মানে কল্পনাও করতে পারো না, কল্পনার অতীত জায়গা থেকে রিজিক দিব। তাহলে রিজিক কিভাবে আসবে? তাকওয়ার দ্বারা। যত বেশি তাকওয়া অবলম্বন করবো, আল্লাহ তাআলা আমার রিজিককে বাড়ায় দিবেন। কোথা থেকে আসতেছে আমি বুঝবো না, কিন্তু আল্লাহ তাআলা রিজিককে বাড়ায় দিবেন। এটা বলে 4 নম্বর বললাম না? কয় নম্বর বললাম? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে তাওয়াক্কুলের সাথে, আল্লাহর সাথে উপর যত বেশি আমি ভরসা করব। হাদিসের মধ্যে এসেছে যদি আল্লাহর যে হক রয়েছে সেই হক আদায় করে যদি আমরা তাওয়াক্কুল করতে পারতাম, তো আল্লাহ তাআলা পাখির মতো আমাদেরকে রিজিক দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এটা গেল কয় নম্বর? 5। 6 নম্বর হচ্ছে জীবিকা, যেটা আমরা করি, পেশা। তাহলে আল্লাহ তাআলা আমাকে 7টা দোকান দিচ্ছেন। আর আরেকটা হচ্ছে আত্মীয়তার হক আদায় করা। যে ব্যক্তি আত্মীয়র হক আদায় করবে, আল্লাহ তাআলা তার রিজিককে বাড়ায় দিবেন, হাদিসের কথা। তাহলে 7টা দোকান, এর মধ্যে একটা দোকান আমি খোলা রাখছি, বাকি 6টা বন্ধ, আর আমি বলতেছি আল্লাহ আমার অভাব দূর করে দাও, অভাব দূর করে দাও। এটা হলো? বলেন। আমাকে আল্লাহ তাআলা 7টা দোকান দিচ্ছেন, সেই 7টার মধ্যে আমি খোলা রাখছি কয়টা? শুধু বলতেছি ক্যারিয়ার, আমার তো হয় না, আমার তো হচ্ছে না, আমার তো অভাব দূর হয় না। দোকান খোলা রাখছি একটা, বাকি 6টা যে বন্ধ, অভাব দূর হবে কিভাবে? সম্ভব? সুতরাং একজন মুমিনের ক্যারিয়ার সম্পর্কিত আকীদাগুলো আমাদের বুঝতে হবে এবং সেটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, তাহলেই আজকে ক্যারিয়ার কেন্দ্রিক চারপাশে যে একটা হতাশা, এই হতাশা থেকে আমরা বাঁচতে পারবো। ঠিক আছে না? এবং একজন আদর্শ মুসলিম আমরা হতে পারবো। একজন আদর্শ মুসলমানের ক্যারিয়ার, সে ক্যারিয়ার করবে কেন? আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং সেই সাথে এটা সে দাওয়াতের নিয়তে, যে আল্লাহ তাআলা আমাকে যেখানে পৌঁছাবেন সেখানে আমি দাওয়াতের কাজ করবো। রিজিক তো আসবে, ওটা তো ফিক্সড, ওটা নিয়ে আমার টেনশনের দরকার নেই। আমার টেনশন হচ্ছে যে আমি যখন আমি একজন প্রফেসর হলাম, তো এই যে 8-10টা যে নাস্তিক প্রফেসর যেগুলো আছে, এগুলোর মধ্যে আমি দাওয়াতের কাজ করব। যে সমস্ত প্রফেসররা আছে তারা নামাজ পড়তে পারতেছে না বা ইসলামকে ভালোবাসে আসতে পারছে না, তাদের কাছে আমি ইসলাম যে একটা দিন, ইসলাম যে শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের কোনো ধর্ম না, ইসলাম একটা পরিপূর্ণ দিন, পরিপূর্ণ একটা বিশ্ব ব্যবস্থা। এই দাওয়াতটা আমি যেখানে যাব, যেখানে আল্লাহ আমাকে পৌঁছাবেন, আমি ওখানে এই দাওয়াতের কাজটা করব। আমার কথা বোঝা গেছে? আর 2 নম্বর হচ্ছে ইসলামে আমরা যদি সবগুলো জিনিস যদি আমরা পড়ি, সবগুলো হাদিসগুলো যদি সামনে নেই, সবগুলো কোরআনের আয়াতকে আমরা সামনে নেই, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে এর আগের যারা, গাজ্জালী তো রাহিমাহুল্লাহ তো পরের, আগে যারা সালফে সালেহিন যারা ছিলেন, তাদের কথাগুলোকে, কওলগুলোকে যদি আমরা সামনে নিই, আমরা যেটা বুঝতে পারবো যে সম্পদ ইটসেলফ খারাপ না। সম্পদ নিজে এটা খারাপ জিনিস না। সম্পদের মহাব্বত খারাপ জিনিস। কি বললাম? সম্পদ খারাপ জিনিস না, সম্পদের মহাব্বত মানে মানসিক ব্যাপারটা, মানসিক। এই যে পকেটে পয়সা আছে, টাকা, এই টাকাটা ইটসেলফ খারাপ না। এই টাকার সাথে আমার মনের যে সম্পর্ক, এটা হচ্ছে প্রবলেম।
হ্যাঁ, এই জন্য কোরআনে সবখানে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার জীবনের প্রতি মোহাব্বত, এই কথাটা বারবার কোরআনের মধ্যে আসছে। এবং রাসূলের হাদিস আছে হুব্বুদ দুনিয়া, হ্যাঁ, সমস্ত গুনাহের মূল হচ্ছে হুব্বুদ দুনিয়া। তাহলে বোঝা যাচ্ছে একটা জিনিস যে মানে, এবং ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এটাকে সাফ করছেন যে কিভাবে বোঝা যাবে যে আমি দুনিয়ার প্রতি অনাসক্ত। উনি 3টা ক্রাইটেরিয়া উল্লেখ করছেন। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পয়সা আসলো আর পয়সা গেল, আমার কোনো মানে পয়সা আসলে আমার আনন্দ লাগবে না, পয়সা গেলে আমার খারাপ লাগবে না। বোঝা গেছে? তার মানে বোঝা যাবে এটা যদি হয় আমার, তাহলে বুঝতে হবে যে আমার মানে আমার কাছে সব সমান। টাকা আমার কাছে আসলে পরেও আমার আনন্দ হচ্ছে না, টাকা চলে গেলেও আমার খারাপ লাগতেছে না। তার মানে বুঝতে হবে আমি অনাসক্ত, আমার আসক্তি নাই। 2 নম্বর হচ্ছে কেউ যদি প্রশংসা করে তাও আমার খারাপ লাগে, মানে ভালো লাগে না, যে কেউ নিন্দা করলেও আমার খারাপ লাগে না। ঠিক আছে না? আর 3 নম্বর হচ্ছে যে আমার আমলের মধ্যে আমি স্বাদ পাই। কি পাই? টেস্ট পাই। টেস্ট, আমলের একটা স্বাদ আছে, আমলের আমি স্বাদ পাই, আল্লাহর সাথে আমার নৈকট্য আছে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, তাহলে বুঝতে হবে যদি আমি বিলিয়ন ডলারের মালিক হই, তবু আমি কি না, দুনিয়াদার না, আমি দুনিয়া আসক্ত না। আর এইগুলো যদি আমার মধ্যে না থাকে, যদি আমি গরিবও হই, বুঝতে হবে আমি দুনিয়াদার। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কওল উল্লেখ করছেন, এটার মধ্যে এই কথাটাই বলছেন যে কেউ যদি দুনিয়াকে ত্যাগ করে এবং ত্যাগ করাটা যদি আল্লাহর জন্য না হয়, তাহলে সে দুনিয়াদার। দুনিয়া ত্যাগ করে দিছি আমি, কিন্তু আমার ত্যাগ করাটা আল্লাহর জন্য হয় নাই। মানুষ আমাকে একটা বুজুর্গ বলবে, হ্যাঁ, মানুষ বলবে যে না, লোকটা লোভহীন, নির্লোভ, কত ভালো মানুষ, কত মহাত্মা, হ্যাঁ, তাহলে পরে এই লোকটার কি হয় নাই, এই দুনিয়াদার। আর কেউ যদি পুরা দুনিয়াকে সে গ্রহণ করে নেয়, কার জন্য? আল্লাহর জন্য। সে পুরা দুনিয়াকে গ্রহণ করে নিছে আল্লাহর জন্য, তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই লোকটা দুনিয়া বিমুখ। আমার কথা বুঝে আসছে ভাই? এই জন্য ক্যারিয়ার করতে আমাদের কোনো বাধা নাই, কিন্তু সর্ব অবস্থায় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, মানে মুসলমান যখন ক্যারিয়ার করতে যায় হারায় যায়। হ্যাঁ, মনে করে যে আমি খুব এটা করব, আমি ঠিক আছে, শক্তি ভাই বলছে এগুলা, হ্যাঁ আমি এটাই করব, আমি এখন ভালো করে পড়াশোনা করব, ভালো করে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করবো, ভালো ক্যারিয়ার করবো। এরপর দেখা যাচ্ছে সে হারায় গেছে, সে ওই ভোগের মধ্যে, বিলাসিতার মধ্যে সে হারায় গেছে। এইটা থেকে বাঁচার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে জাহেদ লোকদের সাথে সম্পর্ক রাখতে হবে। কাদের সাথে? যারা দুনিয়া বিমুখ, তাদের সাথে আমার সম্পর্ক থাকতে হবে। যে সমস্ত উলামায়ে কেরাম সহিভাবে হক্কানি তাসাউফের মেহনত করেন, যারা জাহেদ, যারা দুনিয়া বিমুখতার কথা বলেন, দুনিয়া বিমুখ ভাবে নিজেও চলেন, সাদাসিধা ভাবে চলেন, ঠিক আছে না, এনাদের সাথে আমি সম্পর্ক রাখবো। এরকম বন্ধু বান্ধবের সাথে আমি সম্পর্ক রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার ব্যাপারে তাকাইবা কোন দিকে? নিচের দিকে তাকাইবা দুনিয়ার ব্যাপারে। আমার চেয়ে যাদের নিয়ামত কম তারা কেমন আছে, আর আখিরাতের ব্যাপারে কার দিকে তাকাবো? উপরের দিকে। আমার চেয়ে বেশি আমল যারা করতেছে, হায় হায়, আমল করে আগায় চলে গেল। আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা হবে, দুনিয়ার ব্যাপারে কারোর সাথে আমার কোনো প্রতিযোগিতা নাই। কোরআনে কিন্তু এই কথা আসছে যে তারা দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা করা যাবে না, প্রতিযোগিতা করতে হবে আখিরাতের ব্যাপারে। তাহলে এই কয়েকটা পয়েন্ট যদি আমি মনে রাখি, 1 নম্বর হচ্ছে যে আমাকে আল্লাহ নিয়তকে সহি করতে হবে। 1 নম্বর হচ্ছে নিয়তকে সহি করা, আকীদাকে ঠিক রাখা, রিজিক এবং তাকদীরের আকীদা ঠিক রাখতে হবে। 2 নম্বর হচ্ছে নিয়তকে সহি করতে হবে, যে আমি কেন পড়াশোনা করতেছি, আমি কেন একটা ভালো চাকরি খুঁজতেছি, আমি কেন একটা ভালো ব্যবসা করতেছি, আমি কেন ব্যবসা করার উদ্দেশ্য কি আমার, এই নিয়তকে সহি রাখতে হবে। 3 নম্বর হচ্ছে নিজের জীবন যাপন, নিজের খরচ কেমন হবে? আল বাযাজাতু মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার বলছেন যে সাদাসিধা জীবন ঈমানের অঙ্গ, সাদাসিধা জীবন ঈমানের অঙ্গ। নিজের জীবন থাকবে সাদাসিধা, আর সদকার হাত থাকবে লম্বা। আপনি বেশি আয় করেন, কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা প্রথম জীবনে অনেক দরিদ্র ছিলেন, অনেক কষ্ট করছেন। ইসলামের যখন বিজয় হয়, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খেতে পারতেন না, ক্ষুধার জ্বালায় মাটিতে শুয়ে থাকতেন, আর মানুষ মৃগী রোগী মনে করে পাড়াইতো, লাথি দিত, এটা শিশুকে ট্রিটমেন্ট ছিল। মৃগী রোগী কি করতে হবে? পাড়াইতে হবে গায়ের মধ্যে উঠে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি ক্ষুধার জ্বালায় পেটটা মাটির সাথে লাগাই শুয়ে থাকতেন, আর এটা দেখে অন্য মানুষ মনে করতো তার মৃগী রোগের ব্যারাম উঠছে, তাকে পাড়াইতো। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতানের কাপড় দিয়ে নাকের শিন পরিষ্কার করতেছেন। বাহরাইনের গভর্নর হয়ে গেছেন এবং কাতানের কাপড়, দামি কাতানের কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করতেছেন, আর বলতেছেন আবু হুরায়রা, তুমি নিজের কথা নিজে চিন্তা করো, তুমি কোথায় ছিলে, আল্লাহ তাআলা তোমাকে কোথায় নিয়ে আসছেন। তাহলে সাহাবায়ে কেরাম প্রথম জীবনে তারা খুব কষ্টের জীবনযাপন করেছেন, দরিদ্র জীবনযাপন করেছেন, কিন্তু পরবর্তী জীবনে তারা প্রত্যেকে ধনী ছিলেন। আশারায়ে মুবাশশারার মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সবাই আজকের দুনিয়ার, যদি আমরা হিসাব করি আজকের দুনিয়ার মানদণ্ডে, এরা ওই মানে ফোর্বসের লিস্টের আশেপাশে থাকবেন। বিশেষ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সম্পদ তো আজকে যে এখন কি সবচেয়ে বড় কে? জেফ বেজোস, বিল গেটস তো পড়ে গেছে বহু আগে। এলন মাস্কের খুব, আমি যদি ভুল না হই, এলন মাস্কের $86 বিলিয়ন, আর 200 কাছাকাছি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, সেদিন আমি ক্যালকুলেশন করলাম, এখনকার হিসাবে সম্ভবত 786 বা 886 বিলিয়ন ডলার তার এখন বর্তমান মার্কেট হিসাবটা আমি করছি হচ্ছে এই হিসাবে, মানে ওই সময় একটা উটের দাম কত ছিল, এখন দাম কত, ওই সময় একটা মুরগির দাম কত ছিল, এখন একটা মুরগির দাম কত, এইভাবে একটা রাফলি একটা হিসাব, আমি না, এটা কায়সার ভাইয়ের হিসাব, উনি এটা হিসাব করছেন এভাবে যে কায়সার আহমদ ভাই, আপনারা অনেকে তো ফেসবুকে ফলো করেন ওনাকে, ইসলামিক অর্থনীতি নিয়ে বা ওয়ার্ল্ড ইকোনমিক্স নিয়ে লেখেন মাঝে মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে যে মানে ওনাদের হিসাব করলে পরে ওনারা এরকম মানে টপ 10 লিস্টে না থাকলেও হয়তো টপ 50 এর মধ্যে ওনারা থাকতেন। হ্যাঁ, কিন্তু তারা কেমন ছিলেন বলেন? তাদের দানের হাত বিশাল অবস্থা তাদের। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এক জিহাদে কত 940টা উট, 60টা ঘোড়া। এটা হিসাব করবেন কিভাবে? গাড়ির মাল দিয়ে হিসাব করবেন। গাড়ি 1000 গাড়ি দিচ্ছেন একটা যুদ্ধে। কথার কথা আপনি এভাবে চিন্তা করেন যে 1000টা গাড়ি, যেটার দাম ধরেন মার্কেটে মিনিমাম 5 লাখ থেকে 10 লাখ, এই ধরনের 1000 গাড়ি উনি দিচ্ছেন। আরবি ঘোড়া দেখছেন আপনারা কখনো? আরো বেশি হবে। আরবি ঘোড়া দেখছেন? আমাদের আর্মিদের কিন্তু আছে বিভিন্ন প্রোগ্রামে ঘোড়ার পিঠ হচ্ছে এতখানি পিঠ, আমার মাথার চেয়ে উঁচু পিঠ, তলা দিয়ে হাইটে চলে যাবে এরকম। এগুলোর দাম 10 লাখের কম না আমার ধারণা, আরো বেশি হতে পারে, কোটিরও কাছাকাছি চলে যেতে পারে। যাই হোক, তো মোট কথা এটা যে আসলে কয়েকটা ইসলামের কয়েকটা মূলনীতি যদি আমরা মনে রাখি, তাহলে পরে আমার যে কামাই, আমার যে এই যে আপনারা ক্যারিয়ারের জন্য পড়াশোনা করতেছেন, এই পড়াশোনা কাল মিজানের পাল্লায় চাপবে। পরীক্ষার আগের এই সমস্ত টেনশন মিজানের পাল্লায় চাপবে যদি কয়েকটা মূলনীতি মনে রাখা যায়। কিন্তু মূলনীতি শয়তান ভুলায় দেয়। আমরা ইনসান, না ভুলতে চাইলে কি করণীয়? 1 নম্বর ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, 2 নম্বর দ্বীনি সার্কেল মেইনটেইন করা। তাহলে এরা আমাকে ভুলতে দিবে না, আমি ভুলতে চাইলেও এরা আমাকে ভুলতে দিবে না। এই দুটো কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা যে সমস্ত প্রচেষ্টাগুলো করতেছি, মুসলমানের কি দুনিয়া বলে কিছু আছে? মুসলমানের দুনিয়া, দ্বীনের কাজ, দুনিয়ার কাজ, এরকম ভাগ আছে নাকি? যখনই আপনি বলবেন যে এই কাজটা আমার দুনিয়ার কাজ, তার মানে ওই কাজটা উলামায়ে কেরামের অমুখাপেক্ষী। আলেমরা শুধু দ্বীনের কথা বলবে, দুনিয়ার কাজের ক্ষেত্রে আলেমদের কোনো মতামত নাই, তাই না? ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। মুসলমানের কোনো কাজ দুনিয়ার কাজ না। মুসলমান ঘুমাবে, এই ঘুমটা তার আখিরাতের কাজ। মুসলমান স্ত্রীর সাথে থাকবে, একান্তে সময় কাটাবে, এটা তার কি? এটা তার আখিরাতের কাজ। মুসলমান পেশাব পায়খানায় যাবে, ওটাও তার আখিরাতের কাজ। মুসলমান ব্যবসা করবে, ওটাও আখিরাতের কাজ। মুসলমান বিয়ের প্রোগ্রাম করবে, এটাও তার আখিরাতের কাজ। মুসলমান স্টেজে দাঁড়ায় কথা বলবে, এটাও তার আখিরাতের কাজ। মুসলমানের 24 ঘন্টার প্রত্যেকটা কাজই দুনিয়ার কি? আখিরাতের কাজ। প্রত্যেকটা কাজই দিনের কাজ। বুঝা গেছে ভাই? সুতরাং আমরা যে ক্যারিয়ার করতেছি, এটা আমরা যদি নিয়তকে খালেস রাখি, এটা আমার দিনের কাজ ভাই। ঠিক আছে? এটা একটা আলাপ শেষ হলো। কতক্ষণ সময় কতক্ষণ আছে আর? আচ্ছা, আরেকটা আলাপ হচ্ছে যে ব্যবসা। হ্যাঁ, এই যে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে চাকরি করতে হবে আমাকে, এই যে একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা ব্রিটিশদের তৈরি করে দিয়ে যাওয়া। ব্রিটিশরা আমাদের মনটাকে বিগড়াই দিয়ে গেছে যে আরে তোরা তো ব্যবসা, তোরা চাকরি করবি আমাদের, আর ব্যবসা যত সব করবো কারা? সব তো করবো আমরা, তোরা শুধু আমাদের চাকরি করবি। এটা ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা তৈরি করে গেছে, সেইখানে তারা ফোর্ট উইলিয়াম কলেজে তাদের একটা শিক্ষা ব্যবস্থা ছিল আগে। সেখানে মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা ক্ষমতা নিয়ে নিছে না, এজন্য আমরা একটু রাগ করছি, আমরা ওদের সাথে কথাবার্তা বলি না, যুদ্ধ করি, ক্ষমতা বারবার পুনর্দখল করার চেষ্টা করি। হ্যাঁ, ফকির বিদ্রোহ, এই ইত্যাদি কত ধরনের। 100 বছর তো আমরাই ব্রিটিশদেরকে ঘুমাইতে দেই নাই, তাই না? আমাদের ওলামায়ে কেরাম একের পর এক যুদ্ধ করতেছেন, বিদ্রোহ করতেছেন। তো ওই সময় মুসলিমরা ছাড়া আর যারা ছিল, তাদের মধ্যে উচ্চ বর্ণ যারা, হ্যাঁ, তারা ব্রিটিশদের খুব কাছাকাছি হয়ে গেল। কাছাকাছি হয়ে গিয়ে তারা ওই ফোর্ট উইলিয়াম কলেজে তারা ইংরেজি শিখতো। কি শিখতো? ইংরেজি শিখতো। এবং ব্রিটিশরা তাদেরকে সার্টিফিকেট ইস্যু করতো যে এই ব্যক্তি শ্রী অমুক, উনি 100 ইংরেজি শব্দ জানে। এই সার্টিফিকেটটা দিয়ে সে অন্য কোনো নীলকরের আন্ডারে বা অন্য কোনো ব্রিটিশ কোনো একটা শিল্পপতি টাইপ, এদের আন্ডারে এই সার্টিফিকেট দেখায় সে চাকরি করতো। এই যে শিক্ষা শেষে চাকরি করতে হবে সার্টিফিকেট দেখায়া, এই মাইন্ডসেট থেকে আজকে আমরা বেরোতে পারিনি। এটার মধ্যে আমাদের মধ্যে এখনো আছে। 33-এ পাস কেন? 33-এ পাস কেন? কে বলতে পারবে? দেখি হাত তুলেন, বলেন।
হ্যাঁ যে বলেন ভাই 33-এ পাস কেন? হ্যাঁ আমাদেরকে অর্ধেক মনে করতো, ওরা আমাদেরকে মনে করতো যে এই নেটিভরা ব্রিটিশ ইন্টেলেক্টের চেয়ে অর্ধেক, সুতরাং ব্রিটিশে যদি 66-তে পাস থাকে এদের পাস হওয়া উচিত 33-এ। সেটা এখনো আমরা বয়ে বেড়াচ্ছি, এখন আমরা এটাই বিশ্বাস করে বসে আছি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে ব্যবসামুখী হতে হবে। কি মুখী ভাই? ব্যবসামুখী। এবং ব্যবসামুখী হওয়া মানে এটা না, ব্যবসামুখী হওয়া মানে ব্যবসা শিখতে হবে। একজন আমাকে জিজ্ঞেস করতেছে ভাই ব্যবসা করতে হলে তো অনেক পুঁজি লাগে, এই লাগে সেই লাগে, বাপের জোর লাগে ইত্যাদি। তো তাকে বললাম যে দেখো, যত সফল ব্যবসা, সমস্ত সফল ব্যবসা শুরু হয়েছে গ্যারেজ থেকে, সমস্ত সফল ব্যবসা শুরু হয়েছে নিজের ঘর থেকে। হ্যাঁ, সমস্ত সফল ব্যবসা শুরু হয়েছে খুব অল্প পুঁজি, গতর খাটায়, শরীরের ঘাম ঝরায় সে তার প্রোডাক্ট সেল করতেছে, সে তার কাস্টমার কাছে যাচ্ছে, যে সেল করতেছে। এরপর আস্তে আস্তে একটু কিছুটা ক্যাপিটাল জমা হলো, সে তখন একটা অফিস নিল, একটা স্টাফ রাখলো, ঠিক আছে না? আর এখন আমরা ব্যবসা বলতে মনে করি ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিতে হবে, 10 কোটি টাকা লোন নিয়ে মতিঝিলের মতো ভালো একটা জায়গায় বিশাল স্পেস নিয়ে অফিস করে এসি লাগায় 10টা কর্মচারী রেখে এই ব্যবসা কি হবে? এই ব্যবসাটা কি হবে পরে? এটা শেষ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা সফল ব্যবসার পুঁজি হচ্ছে আমার শ্রম, আমার ঘাম, মালিকের শ্রম। এটা হচ্ছে প্রত্যেকটা সফল ব্যবসার পুঁজি। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে এটা, আপনারা ব্যবসা শেখেন, ব্যবসা শেখেন। আপনার বাবা ব্যবসায়ী, তার কাছে বসে আপনি ব্যবসা শেখেন। হতে পারে ওই প্রোডাক্টটা আপনি কখনো বিজনেস করবেন না। সেদিন একটা ছেলে আসছে আমার কাছে, বলতেছে ভাই আমার আব্বা তো মুরগির বাচ্চার ব্যবসা করে, আমি তো এটা করবো না। তুমি করবো না, কিন্তু তোমার বাবা সাপ্লাইয়ারদের সাথে কিভাবে সম্পর্ক মেনটেন করতেছে, হ্যাঁ, কিভাবে তাদের সাথে ডিল করতেছে, আবার ওটা নিয়ে আবার যারা কাস্টমার তাদের কাছে দিচ্ছে, এই যে চেইন মেনটেন করতেছে, সারাদিন উনি আরো কত কাজ করে, ব্যাংক মেনটেন করে, ইত্যাদি করে। তো এটা তুমি তো ব্যাংকের অ্যাকাউন্টও খুলতে পারো না, হ্যাঁ, তুমি তো একটা জিডিও করতে পারো না, তুমি তো জমি জমার হিসাবও বুঝো না, কত কাঠায় কত বিঘা কত কি শত, এটা তুমি জানো না। তো তোমার আব্বার সাথে থেকে থেকে তুমি এই বিষয়গুলো সম্পর্কে, ব্যবসা সম্পর্কে, কিভাবে একটা ব্যবসা করতে হয়, বিজনেস মাইন্ড সম্পর্কে তুমি আইডিয়া নাও। তোমার খালু ব্যবসায়ী, খালুর সাথে বসো, মামা ব্যবসায়ী, মামার সাথে বসো। যদি তুমি জীবনে কখনো ব্যবসা নাও করো, যদি তুমি চাকরিও করো, এই বিজনেস নলেজ তোমাকে চাকরিতে অনেক আগায় দিবে, অনেক আগায় দিবে। বুঝে আসছে ভাই? এই জন্য প্রত্যেকে ব্যবসা নলেজ অর্জন করেন এবং ব্যবসা ছোট ছোট পুঁজি দিয়ে ব্যবসা করেন, যাতে করে আপনার লস হবে, বাকি আপনি ওই লসের কারণে আপনি শিখবেন। কি করবেন? ওই টাকা আপনার যে শিক্ষাটা, ওই শিক্ষার দাম কোটি টাকা, ঠিক আছে না? এই জন্য ছোট ছোট ব্যবসা করবেন। হ্যাঁ, মানে ছোট ছোট, যাতে করে লসটা আপনি অ্যাভয়েড করতে পারেন। আরেকটা চরমকারী ইনফো দেয় আপনাদেরকে, সেটা হচ্ছে পশ্চিমা বিশ্বে তারা যখন ভার্সিটিতে পড়ে তাদেরকে পার্ট টাইম জব করতে হয়। আপনারা জানেন এটা? হ্যাঁ, শুধু মানে পার্ট টাইম জব করতে হয় না, কোথায়? আমাদের দেশে যারা নবাব সিরাজউদ্দৌলা যারা ভার্সিটিতে পড়ে তাদের পার্ট টাইম জব করতে হয় না, তারা বাবার টাকায় 4 বছর চালায় দেয়, নাকি? শুধু আমাদের দেশেই এই ধরনের নবাব পাওয়া যায়, পশ্চিমা বিশ্বে তাদেরকে নিজের উপার্জন করে করে টিউশন ফি। আচ্ছা, তো একজন ভদ্রলোক উনি বলতেছেন এটা, যে খ্রিস্টান ছেলেরা খোঁজে পার্ট টাইম চাকরি, ইহুদি ছেলেরা খোঁজে পার্ট টাইম ব্যবসা। পার্ট টাইম ব্যবসা, দেখেন তাহলে ওরা কন্ট্রোল করবে না দুনিয়া, তো আমরা করবো? আমরা তো এখন ব্রিটিশদের এখন চাকরি করে খাচ্ছি। তো এটা আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই, যে আমরা আমাদের বিজনেস মাইন্ড ডেভেলপ করি। যে বিজনেস মাইন্ডটা যদি আমি ব্যবসা নাও করি, আমার চাকরির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয় আপনার কাছে বলি, সবাই তো ব্যবসা করবে না, কেউ কেউ চাকরি করবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ক্যারিয়ার ক্যাপিটাল ডেভেলপ করেন। কি করবেন? এই শব্দটা আপনারা আগে শুনছেন কে? ক্যারিয়ার ক্যাপিটাল? আমি শুনি নাই, আমি আমার কাছ থেকে শুনছি। আচ্ছা, ক্যারিয়ার ক্যাপিটাল ডেভেলপ করা। ক্যারিয়ার ক্যাপিটাল হচ্ছে যে আপনি যখন এখানে অনার্স শেষ করে আপনার ইনস্টিটিউশন থেকে বের হবেন, বের হওয়ার পরে আপনার অর্জনটা কি? শুধু একটা সার্টিফিকেট যে এই ছেলেটার একটা অনার্স আছে, আর কোনো কিছু আপনার কিন্তু অর্জন নাই। কিন্তু ক্যারিয়ার ক্যাপিটাল হচ্ছে আপনি এই নিয়ত করেন, প্রত্যেক 6 মাসে আপনার সিভিতে একটা নতুন নতুন দক্ষতা যোগ হবে। কি হবে? স্কিল। হ্যাঁ, যেমন আপনি একটা ইংলিশ স্পোকেন 6 মাসের কোর্স করে ফেললেন, আপনি একজন খুব তুমুল, বা আপনি একটা আইএলটিএস করে ফেললেন, কথা আইএলটিএস কোচিং করে আইএলটিএস পরীক্ষা দিয়ে আপনার একটা সুন্দর স্কোর হয়ে গেল। এটা আপনার একটা ক্যারিয়ার ক্যাপিটাল। আপনি যখন পরে চাকরি করতে যাবেন তখন এটা আপনাকে আগায় দিবে, ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে আপনি কথার কথা কম্পিউটারের যে সমস্ত কাজগুলো আছে, মাইক্রোসফট এক্সেল টেক্সেল হ্যান্ডেল, ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হ্যান্ডেল, এগুলোর উপর আপনি একটা কমপ্লিট কোর্স করে ফেলেন, কোর্স করে আপনি সার্টিফিকেট নিয়ে নেবেন, এটা আপনার ক্যারিয়ার ক্যাপিটাল। 3 নম্বর হচ্ছে আপনি কোনো একটা কোম্পানিতে গিয়ে সেখানে আপনি বলবেন যে আমাকে আপনার বেতন দেওয়ার দরকার নেই, কিন্তু আমি আপনাদের অফিসে আমি কাজ করতে চাই, ছোট ছোট টুকটাক কাজগুলো আমি একটু করতে চাই আপনাদের সাথে থেকে। তো 6 মাস আপনি অবৈতনিক ভাবে ওখানে কাজ করলেন। ভাই বলেন না যে সময় নাই, প্লিজ। আমি মেডিকেলে পড়ে আমি প্রচুর সময় নষ্ট করার মতো সময় পাইছি। সুতরাং অন্যান্য জায়গায় আমি মনে করি যে মেডিকেলের কারিকুলাম তো সবচেয়ে বেশি কি কম্প্যাক্ট, আপনারা সবাই এটা স্বীকার করবেন হয়তো। তো সেখানে আপনাদেরও সময় আছে, আপনারা চাইলেই এটা করতে পারেন যদি কারো আসলেই জীবনে ভালো করার ইচ্ছা থাকে, ঠিক আছে না? তো
দেখা যাচ্ছে ওখানে শেষে 6 মাস ওদের সাথে কাজ করা শেষে ওদের কাছ থেকে আপনি একটা সার্টিফিকেট নিলেন যে এই ছেলেটা 6 মাস আমাদের সাথে কাজ করেছে। তাহলে এই যে ধরেন আপনার যখন আপনার অনার্স শেষ হয়ে গেল, তখন আপনার সিভিতে কি কি আছে বলেন? আপনার অনার্সের সার্টিফিকেট আছে, আপনার বন্ধুর শুধু সার্টিফিকেট, আর আপনার আছে কি কি অনেক কিছু আছে, আপনার ক্যারিয়ার ক্যাপিটাল। এটা আপনাকে চাকরির ক্ষেত্রে আগায় দিবে। বিজনেস নলেজ আপনাকে চাকরির ক্ষেত্রে আগায় দিবে। আপনার মাথা থেকে এমন অনেক আইডিয়া আসবে যেটা যার বিজনেস নলেজ নাই সে আইডিয়া জেনারেট করতে পারবে না। বুঝা গেছেন ভাই? এই জন্য আপনারা বিজনেস করেন, ছোট ছোট পুঁজি দিয়ে প্র্যাকটিস বিজনেস করেন, এবং যদি বিজনেস দাঁড়ায় গেল তো গেল, আর যদি দাঁড়ায় না গেল তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই নলেজটা আপনার ক্যারিয়ার ক্যাপিটাল হিসেবে কাজে লাগবে। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে সবাই নিয়ত করে ফেলি ইনশাল্লাহ। 1 নাম্বার আমি এটা শোনেন, এটা আমি কি বললাম, এটা আমি জীবিকার কথা বললাম। জীবন শুধু জীবিকার জন্য না। শুধু জীবিকার জন্য জীবন কাটায় কারা? পশু, কুকুর, বিড়াল। যেমন কথা আমি ডাক্তার, আমি চিন্তা করতেছি আমি একজন বড় প্রফেসর হব। এটা কি এটা তো আমার জীবিকারই অংশ নাকি? একটা কুকুরও চিন্তা করে যে আমি যখন বড় হব তখন আমার এরকম 3-4টা মেয়ে কুকুর থাকবে, আমার একটা বিরাট এলাকা থাকবে, সেটা আমি পেশাব করে 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 বাউন্ডারি দিব। ঠিক আছে না? সুতরাং বড় প্রফেসর হওয়া, বড় কুতুব হওয়া, এইটা পশু পাখিরও ইনস্টিংক্ট, অ্যানিম্যাল ইনস্টিংক্ট। এটা হিউম্যানের জন্য খাস কিছু না। একটা হরিণও চিন্তা করে যে আমি যখন বড় হব তখন আরেকটা পুরুষ হরিণের সাথে মারপিট করে ওই মহিলা হরিণের মনটা আমি জয় করে নিব। এগুলো পশু পাখিরও একই সিফাত। ঠিক আছে না? তো আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমরা শুধু অ্যানিম্যাল ইনস্টিংক্ট, আমরা যে পশু এটা তো বলে বিবর্তনবাদীরা। আমরা কি বলি? আমরা পশু, আমরা মানুষ সৃষ্টির। সুতরাং পশুর সাথে আমাদের একটা পার্থক্য থাকতে হবে। সেই পার্থক্য হচ্ছে পশু শুধু জীবিকার জন্য বাঁচে 24 আওয়ার্স, আমি শুধু জীবিকার জন্য 24 আওয়ার্স বাঁচি না। আমার এই দুনিয়াতে আসার পিছনে একটা মিশন আছে। কি আছে? পশুর কোনো মিশন নাই, আমার একটা মিশন আছে। এবং একজন মুসলিম হিসেবে আমার আপনার মিশন হচ্ছে কি? প্রথমে বলি মিশন কি জিনিস, এটা একটু খোলাসা করি। মিশন কি? জীবিকার দ্বারা আমার বেনিফিট আসে, কিন্তু মিশনের দ্বারা আমার সরাসরি বেনিফিট আসে না। বেনিফিট আসবে আখেরাতে, মৃত্যুর পরে। এই দুনিয়াতে মিশন থেকে আমার না টাকা আসে না কোনো কিছু আসে, কিন্তু আমি এটা করে যাচ্ছি। কেন করে যাচ্ছি? আমাকে এটা তাড়াচ্ছে, আমাকে এটা করতে বলতেছে ভিতর থেকে, আমার অন্তর টানতেছে করার জন্য। মুসলমান হিসেবে এই কাজটা হচ্ছে ইসলামের বিজয়ের জন্য কিছু না কিছু করা। বোঝা গেছে ভাই? ইসলামের বিজয়ের জন্য, এই পৃথিবীতে ইসলামকে জিন্দা করার জন্য কিছু না কিছু করা। যে ইমাম সাহেব তার মসজিদের মুসল্লিদেরকে ওয়াক্তিয়া মুসল্লি, মানে জুমা মুসল্লিকে ওয়াক্তিয়া মুসল্লি বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, উনি কি ইসলামের বিজয়ের জন্য কাজ করতেছেন না? কাজ করতেছেন। মাদ্রাসা উলামায়ে কেরাম দর্শ দিচ্ছেন, কাজ করতেছেন। তাবলীগের লোকেরা যে মানুষকে আল্লাহর রাস্তায় বের করার জন্য চেষ্টা করতেছেন, তারাও বিজয়ের জন্য কাজ করতেছেন। আমি আর আপনি আমার নিজের দক্ষতা, যোগ্যতা, আমার নিজের ঝোঁক, আমার নিজের আগ্রহ অনুসারে যে কোনো একটা কাজকে আমি বেছে নেব, এবং সেই কাজের দ্বারা আমি চেষ্টা করব যেখানে এর দ্বারা যেন ইসলাম কি হয়, ইসলাম প্রচার হয়, ইসলাম প্রসার হয়, মানুষজন ইসলামমুখী হয়, ইসলামকে ভালোবাসে। ঠিক আছে ইনশাল্লাহ? এটা হচ্ছে আমার মিশন। এটার জন্য আমার টাকা পয়সা আসে না, কিন্তু এটা আমি না করে থাকতে পারি না। প্রতিদিন এটার জন্য কিছু সময় আমি ব্যয় না করলে আমার ভালো লাগে না। বুঝে আসছে ভাইয়া? হ্যাঁ, এটা জীবিকা না আমার, কিন্তু এটা আমার কি? এটার জন্য আমি শ্রম দেই, এটার জন্য আমি চিন্তা দেই, এটার জন্য আমি মেধা দেই, এটার জন্য আমি শরীরের পরিশ্রম দেই, ঘাম দেই। এটা হচ্ছে আমার মিশন। আমাদের মিশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা দ্বীনকে পৃথিবীর প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছায় দেওয়া। এটা কিভাবে দেব? এটা আপনারা আলেমদের সাথে পরামর্শ করবেন, নিজের যোগ্যতা কোন দিকে আছে। কেউ ভালো কথা বলতে পারে, সে কথা বলবে। কেউ ভালো কথা বলতে পারে না, লিখতে পারে, সে লিখবে। কেউ ভালো কিছু সে ভালো, তার গলায় ভালো সুর আছে, সে নাশিদ গাবে। বুঝা গেছে না? ইসলাম সে নাশিদ তৈরি করবে, নতুন নতুন কথা দিয়ে সে মানুষের কাছে এই বার্তাগুলোকে পৌঁছায় দেবে কোনো না কোনো ভাবে। আরেকটা বিষয় হচ্ছে ভাই, লিডারশিপ নিয়ে আমার বড় ভাই এবং আমার মুর্শিদ উস্তাজ উনি খুব চমৎকার কিছু কথা বলেছেন। লিডারশিপ নিয়ে আমি একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে, দেখেন, প্রত্যেকে আপনারা এই লিডারশিপ নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করেন। কিভাবে ডেভেলপ করবেন? কোরআনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলছেন। এই গুণগুলো নিজের মধ্যে আনতে হবে, এবং আপনি চেষ্টা করবেন যে আপনাকে কেন্দ্র করে একটা সার্কেল তৈরি করার। বুঝতে পারছেন আমার কথা? যেন আমি একটা 5-7-10 জন 20 জন নিয়ে আমি একটা সার্কেল হতে পারি। সেই সার্কেলে আমরা কিছু কাজ করব, প্রতিদিন কিছু কাজ করব, সপ্তাহে কিছু কাজ করব, মাসে কিছু কাজ করব, মানুষের কিছু জনকল্যাণমূলক কাজ করব, ইলমি কিছু কাজ করব, অমুক সাহেবকে একদিন আমাদের মধ্যে কথা বলার জন্য নিয়ে আসবো, প্রতিযোগিতা করব, হ্যাঁ সেখানে গিফট হবে, বাচ্চাদেরকে নিয়ে কিছু কাজ করব। বোঝা গেছে না? মানে এরকম একটা সার্কেল তৈরি করার চেষ্টা করা। এবং সার্কেল তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির প্রশংসা করছেন কোরআনের মধ্যে। হে রাসূল, আপনি যদি নরম দিল না হইতেন তাহলে এই লোকগুলো আপনার পাশে জমতো না। সুতরাং সার্কেল তৈরি করার জন্য লিডার হইতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালিটি হচ্ছে সুন্দর আখলাক,
সুন্দর ব্যবহার। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা একটা হাদিসের মধ্যে আছে যে তোমরা তো কৃতদাসদেরকে কিনে কিনে আজাদ করতেছো, আজাদ মানুষকে কেন কৃতদাস বানাচ্ছ না? সুবহানাল্লাহ। তোমরা কৃতদাসদেরকে কিনে কিনে আজাদ করতেছো, আজাদ মানুষকে কেন কৃতদাস বানাচ্ছ না? ইয়া রাসূলুল্লাহ, আজাদ মানুষকে কিভাবে কৃতদাস বানায়? বলতেছেন যে আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা মানুষকে পাগল করে দেওয়া যায়। হ্যাঁ, এই মানুষটা আপনাদের সবকিছু করতে রাজি হবে শুধু ব্যবহারের দ্বারা। সুতরাং এরকম একটা সার্কেল তৈরি করা যাতে নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করে, একসময় ইনশাআল্লাহ তারা কাজ নিবে। আমার তো অন্তরটা চায় বাংলাদেশের কোনায় কোনায় প্রচুর সার্কেল তৈরি হোক, আপনাদের প্রত্যেকে এক একজন লিডার হন, প্রত্যেকের সাথে ইকোনমিক্যালি কানেক্টেড থাকুক কিছু মুসলিম ভাই, ইকোনমিক্যালি কিছু মানে ফিলান্থ্রপিক্যালি, হ্যাঁ, জনকল্যাণমূলকভাবে সামাজিক ওয়ার্কের মাধ্যমে কেউ কেউ কানেক্টেড থাকুক, কেউ কেউ এডুকেশনাল কিছু বিষয়ে আপনার সাথে কানেক্টেড থাকুক, এভাবে আপনার একটা সার্কেল থাকুক এবং এরকম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ সার্কেল তৈরি হোক। আল্লাহ যদি তৌফিক দেন একসময় সার্কেলগুলা আল্লাহ তাআলা কানেক্ট করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ জায়গায় চেষ্টা করেন লিডারশিপ কোয়ালিটি গ্রো করার, আখলাকের দ্বারা, ব্যবহারের দ্বারা, উদ্যোগের দ্বারা, রিস্ক টেকিং এর দ্বারা এবং সাপোর্টিং এর দ্বারা। আপনার সাথে যারা আছে তাদেরকে আপনি সাপোর্ট দিবেন, তাদের বিপদে আপদে আপনি পাশে থাকবেন, এভাবে লিডারশিপ গ্রো করে। আরেকটা জরুরি একটা জিনিস হচ্ছে, আমাদের দেশে এখনো পর্যন্ত, যেহেতু আমাকে ক্যারিয়ার নিয়ে বলতে বলা হয়েছে, আমাদের দেশে এখনো পর্যন্ত ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়টা ডেভেলপ করে নাই কালচার হিসেবে। আমি তো ক্যাডেট কলেজে পড়েছি, তো সেখানে আমাদের প্রতি বছরই আমাদের কাছে, আমাদের ক্লাস 12 ছাত্রদের জন্য আর্মি থেকে একটা টিম আসতো, নেভি থেকে একটা টিম আসতো, এয়ারফোর্স থেকে একটা টিম আসতো, এসে আর্মি প্রজেক্টর দেখাইতো আর বলতো দেখো তোমাদের সবার আর্মিতে আসা উচিত, সবাই নিয়ত করো। আমরা হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আর্মিতে আসবো। এয়ারফোর্স আসছে, আসে বলতেছে দেখাচ্ছে আমাদের প্লেন ট্রেন এগুলো আছে, তোমরা সবাই এয়ারফোর্সে আসবা। হ্যাঁ আমরা সবাই এয়ারফোর্সে আসবো, আবার খাওয়াইতো। হ্যাঁ, যার কারণে এটা তো মিস করা যাবে না। তো যার কারণে এই যে ক্যারিয়ার কাউন্সেলিং, ঠিক আছে না, সেরকম আমার মনটা চায় যে বাংলাদেশে হাই স্কুলে, কলেজে, আপনাদের সাবেক হাই স্কুলে আপনি যাবেন, একটা টিম তৈরি করে নিয়ে আপনি আপনার সাবেক হাই স্কুলে যাবেন, সেখানে আপনার একটা অবস্থান আছে, সেখানে স্যার আপনার কথা বলে বাচ্চাদেরকে দৃষ্টান্ত দেয়, দেখো অমুক ভাইয়া ঢাকা ভার্সিটিতে পড়ে, অমুক ভাইয়া অমুক জায়গায় পড়ে, অমুক ভাইয়া ডাক্তার হয়েছে, অমুক ভাই ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক ভাই বড় ব্যবসায়ী হয়েছে, ঠিক আছে না। আপনি সেখানে বাচ্চাদের কাছে একটা উদাহরণ। হ্যাঁ, তো ওইখানে আপনি যখন টিম নিয়ে যাবেন, গিয়ে তাদেরকে ক্যারিয়ার কাউন্সেলিং করবেন, ভালো করে পড়াশোনা করার কথা বলবেন, ঠিক আছে না, বাবা মার খেদমত করার কথা বলবেন, স্যারদের সম্মান করার কথা বলবেন। আর ভালো করে পড়াশোনা করতে হলে, ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে হলে কি করতে হবে? মেয়েদের সাথে সম্পর্ক করতে হবে। এটা তো আপনি বলবেন না, আপনি কি বলবেন? এই খবরদার 100 হাত দূরে থাকবা, হ্যাঁ, মোবাইল থেকে দূরে থাকবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা, রাত্রে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা, আর রাত্রিবেলা বেশি জাগবা না, সকালবেলা ফজরের পরে যেটা পড়বা ওইটা তোমার একদম 1 ঘন্টা পড়া সারাদিনের পড়ার সমান হবে। তাহলে আপনারা দিনী ভাইরা যখন ক্যারিয়ার কাউন্সেলিং করবেন, সেটা কি হবে? সেটা কিসের দাওয়াত হবে? ইসলামের দাওয়াত হবে। সুতরাং আমার মনটা চায় যে যেহেতু এই কালচারটা এখনো বাংলাদেশে ডেভেলপ করে নাই, ক্যারিয়ার কাউন্সেলিং এর একটা কালচার ডেভেলপ করুক, সেটা স্কুলে, প্রাইমারি স্কুলে, সেটা হাই স্কুলে, সেটা কলেজে, আপনার সাবেক কলেজে। এবং এটা যখন আপনি করতে যাবেন, আপনাকে প্রিন্সিপালরা বাধা দিবে না। হ্যাঁ, আমরা এখানে ক্যারিয়ার কাউন্সেলিং করতে আসছি, হ্যাঁ স্যার আমরা অনেক জায়গায় ক্যারিয়ার কাউন্সেলিং করছি, সেখানে বাচ্চাদের পড়াশোনার মান ভালো হয়েছে, সেখানে ভালো রেজাল্ট করতেছে ওরা। আপনার এখানে যদি আমরা করি, আপনার বাচ্চাদেরও রেজাল্ট ভালো হবে, আপনার বাচ্চারাও শিক্ষককে সম্মান করবে, আপনার বাচ্চারাও বাবা মাকে সম্মান করবে, ঠিক আছে না। এরকম ভাবে যদি আমরা এই ক্যারিয়ার কাউন্সেলিং কালচারটা যদি আমাদের দিনী ভাইদের হাত ধরে হয়, তাহলে একটা বিরাট জাগরণ হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা যে কথাগুলো ভুলভাল বললাম, ওলামা ইকরাম আছেন ভুলভাল কোনো কিছু, আচ্ছা যদি ভুলভাল কথা বলে থাকি, আল্লাহ তাআলা ওটা আমাদেরকে ভুলায় দেয়, আর যদি কোনো সঠিক কথা থাকে সেটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং দাওয়া করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।